আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে স্ক্যান করতে হয়। তো বন্ধুরা দেখেন, আমার হাতে এরকম একটি পেপার আছে। এই পেপারটি আমি স্ক্যান করব, আর এটি স্ক্যানারের সাহায্যে করব। আর এই স্ক্যানারটি কিভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে আজকের আলোচনা। তাহলে চলুন দেখা যাক। হ্যালো বন্ধুরা, প্রথমে আমরা কম্পিউটারটি অন করে নিলাম এবং কম্পিউটারের সাথে এই যে এটি হলো আমাদের স্ক্যানার। এটি দিয়ে আজকে আমি স্ক্যান করব। এই স্ক্যানারটি এর স্ক্যানারের লাইনটি পিসিতে দিয়ে রাখবো। আমি এখানে একটি পেপার আছে, ওইটা আমি দূরে রেখে দিলাম। দেখেন, এই যে স্ক্যানারটি ওপেন করলাম। ওপেন করার পর এই ভিতরের অবস্থা এরকম। তো আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে দেখেন যে আমার হাতে এই একটি পেপার আছে। এই পেপারটি আমি স্ক্যান করে আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমি এই যে এটা ডাকনাটা এটা ওপেন করলাম। ওপেন করার পরে এই যে হাতে যে পেপারটা, এটা হবু ওই যে স্ক্যানারের এই অপোজিট সাইডে উল্টিয়ে রেখে দিলাম। তো উল্টো বসে রেখে দেওয়ার পরে এভাবে সমান সমানভাবে রেখে ওই ডাকনাটি দিয়ে আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এখন এই যে মাউসটি নিয়ে আমি এই যে দেখেন এখানে আসবো, সার্চ অপশানে আসবো। আমি এই যে স্ক্যান অপশনটা কোথায় পাবো? তো এখানে সার্চ দিব। সার্চ দিব, এখানে লিখবো ওই যে টাইপ হিয়ার টু সার্চ। এখানে দেখেন, এখানে আমি টাইপ করব স্ক্যান, এস সি। এই যে এস সি লেখার পরেই দেখেন এই যে এখানে কিন্তু ডান পাশে এই যে স্ক্যান, এটা সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়ে যেতেছে এবং এই যে বাম পাশে আছে। আমি এখানে ক্লিক করব, যে এখান থেকে এটা আমি ওপেন করে নিব। এই যে এখান থেকে ওপেন করে নিব। দেখতেছেন আমি কিন্তু স্ক্যান করার জন্য রেডি করতেছি পেপারটা। তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখেন আমি এখান থেকে করব কি, এই যে O2 যে অপশনটা আছে O2, এখানে ক্লিক করব। জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু স্ক্যানার মেশিনটি চালু হয়ে গেছে, অলরেডি স্ক্যানিং করতেছে। এখানে কি লেখা দেখেন, স্ক্যানার ইজ ওয়ার্নিং আপ, ডোন্ট ওপেন দ্য ডকুমেন্ট কভার। অর্থাৎ এই যে উপরে যে কভারটা আছে এটা ওপেন না করার জন্য বলতেছে। আর একটা সাউন্ড আপনারা দেখতেছেন, এটা কিন্তু স্ক্যানারেরই সাউন্ড। স্ক্যানারটি কিন্তু চালু। আর এই যে এখানে দেখেন কতটুক স্ক্যান হয়েছে এটা কিন্তু দেখাইতেছে। দেন বন্ধুরা, এটা কিন্তু স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। তো স্ক্যান কমপ্লিট হওয়ার পরে এই যে এই ফাইলটি কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যেতেছে, অটোমেটিক পিডিএফ ফাইল হয়েছে। তো আমি এই ফাইলটি এখন ওপেন করব। তার জন্য এই ডাবল ক্লিক করলাম এটার মধ্যে। বন্ধুরা দেখেন, আমি এই চালানটি কিন্তু কপি করেছিলাম, স্ক্যান করেছিলাম। আর দেখেন অলরেডি আমার এই যে স্ক্যানটা কেমন আসছে। আচ্ছা, আর আমি এখন এই পেপারটি এখান থেকে ওপেন করবো। এটা করলাম, খোলার পরে স্ক্যানটা এখান থেকে ওপেন করলাম। দেখেন, দেখেন কম্পিউটারের এই যে স্ক্যান করছি আর এই যে আমার হাতে এটা হুবহু এক আছে কিনা। তো বন্ধুরা, তারপরে এইখান থেকে আপনি আপনার যে কোনো কাজে এটা ইউজ করতে পারেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটি এই পর্যন্তই।